সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৬ মে ২০১০ বৃহস্পতিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দেশ পরিচালনায় আওয়ামী মহাজোটের চরম ব্যর্থতা এবং সারা দেশে ক্ষমতাসীন লোকজনদের নৈরাজ্যের প্রতিবাদে যখন বিরোধী দলের আন্দোলন দানা বেঁধে উঠতে শুরু করেছে, এমন একটা মুহূর্তে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক মহাসমাবেশে যাওয়ার পথে রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে সরকার দলীয় ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে একজনকে হত্যা এবং ২ শতাধিক নেতাকর্মীকে আহত করার খবর ছেপেছে আজকের সবগুলো পত্রিকাই। ক্ষমতাসীন দলের ক্যাডাররা মহাসমাবেশগামী গাড়িবহরে হামলা করে কয়েকশত গাড়ি ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক সহিংসতা চালানোর সময় পুলিশ প্রশাসনের রহস্যজনক নীরবতার খবরও এসেছে পত্রিকাগুলোতে। অবৈধ অস্ত্রসহ আটক একজন আওয়ামী লীগ ক্যাডারকে ছাড়িয়ে নিতে সরকারদলীয় লোকজন কুষ্টিয়ার দৌলতপুর থানা ঘেরাও করার সংবাদ এসেছে যুগান্তর, শীর্ষ নিউজ ও প্রথম আলোতে। ক্ষমতাসীন দলের ক্যাডাররা নড়াইলের কালিয়ায় বিএনপি নেতাকর্মীদের ১৪টি বাড়িঘরে হামলা করে বেপরোয়া ভাঙচুর ও গবাদি পশু লুটপাট করে নিয়ে যাওয়ার খবর। আওয়ামী যুবলীগ ক্যাডাররা সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক পরিমল কুমারের মাথা ফাটিয়ে দেওয়ার সংবাদ। নোয়াখালীর সোনাইমুড়িতে যুবলীগ ক্যাডারদের হামলায় জাতীয়তাবাদী যুবদলের একজন নেতা গুরুতর আহত হওয়ার খবর এবং জেলা সদরে সরকারি কলেজে ছাত্রলীগ ক্যাডাররা একটি বামপন্থী ছাত্র সংগঠনের ৫ জন নেতাকর্মীকে আহত করার সংবাদ এসেছে প্রথম আলো, শীর্ষ নিউজ এবং bdnews24.com-এ। দেশব্যাপী ছাত্রলীগের নারকীয় সহিংসতার পিছনে সাবেক ৫ জন ছাত্রলীগ নেতার নেপথ্য মদদের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতায় প্রতিবেদন এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডাররা ৩ জন নিরীহ সাধারণ ছাত্রের উপর হামলা করে আহত করার সংবাদ ছেপেছে জায়জায়দিন এবং কালের কণ্ঠ। পার্বত্য জেলা রাঙামাটিতে আওয়ামী ছাত্রলীগ নেতাদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাস। দেশজুড়ে ছাত্রলীগের সহিংসতার জন্য কেন্দ্রীয় সভাপতি গণমাধ্যম কর্মীদেরকে দায়ী করার সংবাদ এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ছাত্রলীগ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার খবর ছেপেছে আমাদের সময়, প্রথম আলো এবং শীর্ষ নিউজ। বিভাগীয় নগরী বরিশালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছাত্রলীগের সহিংসতার বিপরীতে পুলিশের রহস্যজনক নীরবতার সংবাদ। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নগর জুড়ে আওয়ামী ছাত্রলীগের নারকীয় তাণ্ডব এবং বিএম কলেজের ছাত্রলীগ নেতাদের দখলবাজির খবর ছেপেছে যুগান্তর ও সমকাল। কৃষি ব্যাংকে সরকারদলীয় নেতাদের ব্যাপক বদলি বাণিজ্য এবং রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালী ও ভোলা এবং টাঙ্গাইলের নাগরপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় প্রতিবেদন করেছে প্রথম আলো, আমার দেশ এবং আমাদের সময়। অপকর্মের তথ্য পত্রিকায় প্রকাশ করার অপরাধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন সাংবাদিকের উপর নির্যাতন শেষে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়ার খবর এবং আওয়ামী রোষানলের শিকার যমুনা টেলিভিশনের সাংবাদিকরা মানববন্ধন করার ছবিসহ সংবাদ ছেপেছে যুগান্তর, প্রথম আলো এবং জায়জায়দিন। আওয়ামীপন্থী বিবেচনায় রাজধানীতে বদলি হয়ে আসা পুলিশ কর্মকর্তাদের যাচ্ছেতাই কর্মকাণ্ডের খবর। দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঢাকা বিমানবন্দরে ভারতীয় যাত্রীর কাছ থেকে ২০ কেজি হেরোইন উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে ইত্তেফাক, প্রথম আলো, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, আমার দেশ এবং জায়জায়দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।